প্রচণ্ডভাবে পেস্টার্ড হয়ে আছি এবং আমরা এর উপরেতে যে মানসিক অত্যাচার টিচারদের উপরে চালানো হবে, যে আশঙ্কাটা আমরা করছি, এই অত্যাচার সত্যি সত্যি উইথস্ট্যান্ড করা খুবই শক্ত। তো নির্বাচনগুলো দেখেছি যে নির্বাচন আমরা হাতে কলমে করতে যাই, সেই ক্ষেত্রে নির্বাচন কর্মীদেরকে যা যা বলে পাঠানো হয় আর নির্বাচন কর্মীরা যা ফেস করে থাকেন, এই দুয়ের ভিতরেতে অনেক বিস্তর তফাৎ হয়ে আছে। মনে হওয়ার কিছু নেই। দেখা যাচ্ছে যে এসআইআরের ভিতর দিয়ে সত্যি সত্যি কারো যদি চ্যালেঞ্জ করার জায়গা থাকে, সেই চ্যালেঞ্জ করার জন্য যে ডকুমেন্ট তারা প্রডিউস করতে বলছেন, যে 11 দফা ডকুমেন্ট, সেই ডকুমেন্টের ভিতরেতে ইলেকশন কমিশনের দেওয়া এপিক কেন থাকবে না? বুথ, সেই বুথেতে যখন কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে সত্যি সত্যি যাদের বাদ দেওয়ার যোগ্য যদি বাদ যায়, তাহলে সে আমাদের পরিণতি হতে পারে, এটা নিয়ে তো আশঙ্কার যথেষ্ট কারণ আছে। মুখ্যমন্ত্রী বলছেন একটা নাম বাদ ভোটারে পড়ে গেছে রাজ্য, সেই দাঁড়িয়ে যে দায়িত্ব দেওয়া হচ্ছে আপনারা বলছেন সে কাজ করতে পারবেন না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারে বারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। ঠিক প্রশ্ন তো আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর করছে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্যে, মৃত শিফটেড ভোটারের নাম বাদ দেওয়ার জন্যে। একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যা মন্তব্য করছেন, এ দুটো একসঙ্গে যায় না, যার ফলে আমরা প্রচণ্ডভাবে পেস্টার্ড হয়ে আছি এবং আমরা এর উপরেতে যে মানসিক অত্যাচার টিচারদের উপরে চালানো হবে, যে আশঙ্কাটা আমরা করছি, এই অত্যাচার সত্যি সত্যি উইথস্ট্যান্ড করা খুবই শক্ত। এবং এই এসআইআরের পিছনে যে কী অভিসন্ধি আছে সেটাও আমরা অনেকে জানি, এবং সেই অভিসন্ধি যাতে এখানে কাজ করতে পারে এবং মুখ্যমন্ত্রী কীভাবে সেটাকে বানচাল করবেন, এই যে পরিকল্পনা নিয়ে তারা কাজটা করবে, এটার আমরা তীব্র নিন্দা করছি। বানচাল করবেন এই শব্দটা কেন ব্যবহার করবেন, কি মনে হচ্ছে? মনে হওয়ার কিছু নেই। দেখা যাচ্ছে যে এসআইআরের ভিতর দিয়ে সত্যি সত্যি কারো যদি চ্যালেঞ্জ করার জায়গা থাকে, সেই চ্যালেঞ্জ করার জন্য যে ডকুমেন্ট তারা প্রডিউস করতে বলছেন, যে 11 দফা ডকুমেন্ট, সেই ডকুমেন্টের ভিতরেতে ইলেকশন কমিশনের দেওয়া এপিক কেন থাকবে না? ভারত সরকারের আধার কেন থাকবে না? তাহলে এটার ভেতর দিয়ে তারা কি চাইলেন? নিজেদের সার্টিফিকেট নিজেরা বানচাল দিচ্ছেন, তাহলে নিজের সার্টিফিকেট যারা নিজেরা বানচাল করতে, অন্যের দেওয়া সার্টিফিকেট কিভাবে আস্থা রাখা যায়? নির্বাচন নিয়ে এত বাংলায় নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের ইতিহাসও আপনারা জানেন। আমরা তো নির্বাচনগুলো দেখেছি যে নির্বাচন আমরা হাতে কলমে করতে যাই, সেই ক্ষেত্রে নির্বাচন কর্মীদেরকে যা যা বলে পাঠানো হয় আর নির্বাচন কর্মীরা যা ফেস করে থাকেন, এই দুয়ের ভিতরেতে অনেক বিস্তর তফাৎ হয়ে আছে এবং সেই অত্যাচারটা হয়তো 1-2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং আমরা অপরিচিত জায়গায় অপরিচিত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কাজ করতে যাই। কিন্তু এই যখন আমাদের একেবারে পরিচিত অ্যাসেম্বলি, পরিচিত বুথ, পাশের বুথ, সেই বুথেতে যখন কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে সত্যি সত্যি যাদের বাদ দেওয়ার যোগ্য যদি বাদ যায়, তাহলে সে আমাদের পরিণতি হতে পারে, এটা নিয়ে তো আশঙ্কার যথেষ্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।